পরামর্শ। কোনো টাকা পয়সা লাগে না, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া। আমার ছেলেটা চাকরি দিয়েছে, আমি আল্লাহ কাছে হাজার শুক্রিয়া। আমি কি দেওয়ার আল্লাহ কাছে কি আবদার করবো, আমি এতে আমি আল্লাহ কাছে হাজার শুক্রিয়া। আমার কলিজাটা ভরিয়ে থাকা, কৃষি কাজ করি। 500 টাকা আমার কোনো দেওয়ার পাওয়া নাই। 500 টাকা যে পোলাটা আমি দিয়ে ঢাকা পাঠাই দিব, এরকম পাওয়া নাই আমার। কত রাত যে এই চাকরির জন্য কত পরিশ্রম করছি, এটা মানে আজকে সফল হওয়ার পরে আমি আজকে বুঝতে পারতেছি। কত অক্লান্ত পরিশ্রম করছি এই চাকরির জন্য, কত ঘুম নির্গুম করছি, সেটা আমার তো আমি জানি। তো আল্লাহ আমার সফল করছে, আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া। এটাই আমার আব্বা একজন রিক্সা চালক, আমি রিচার্জ করতে পারতেছি না। আমার আব্বা বাইরে দাঁড়ায় আছে। 120 টাকায় কেমনি চাকরি পাইলাম, যা চাকরির ভিতরে আছে আমি ফলো করছি। আল্লাহর রহমতে আমার কোর্স ছাড়া নিজের যোগ্যতায় চাকরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কেউ চাকরিজীবী না, আমি ফার্স্ট সরকারি চাকরি করতেছি, আলহামদুলিল্লাহ। আমার পরিবার অনেক, সবাই অনেক বেশি। আমি প্রথমে এটা আবেদন করি, অ্যাপ্লাই করার পর আমি এখানে দৌড় টেকার পর তারপরে পরীক্ষা দেই। পরীক্ষার মাধ্যমে আমি উত্তীর্ণ হই। এমনিতে এখানে ভাইবা দিই, ভাইবাতেও আমি খুব ভালো আনসার দিতে পারছি। এবং এখানে আমি অ্যাপ্লাই করার সময় 2বার অ্যাপ্লাই করতে হইতে 112 টাকা খরচ হয়। এই 112 টাকার মাধ্যমে আমি চাকরিটা পেয়েছি। দেশের মানুষের জন্য সেবা করব এবং দেশের এবং পুরা বাংলাদেশের জন্য শান্তি এবং সেবায় নিয়োজিত থাকিব। এরকম একটা ইচ্ছা নিয়ে ছোটো থেকে বড় হয়েছি। আমি কোনো দালালের হাত ধরি না, আমি নিজের মেধায় নিজের যোগ্যতায় 120 টাকা দিয়ে চাকরি নিয়েছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি খুব খুশি হয়েছি। আজ বাংলাদেশের পুলিশ অবস্থান যে সুন্দর সুষ্ঠুভাবে ফিরে আসছে, তারা যেন সুষ্ঠু নির্ভীকভাবে জনস্বার্থে কাজ করে যেতে পারে এবং কি মানুষের কল্যাণে সবসময় পাশে সহযোগিতা কামনা করে। আসলে